প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমাদের মুক্তি এনেছেন এবং সেই ক্রুশের উপর থেকে তিনি যে ৭টি বাণী রেখেছিলেন, তার প্রথম বাণী হলো, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না। খ্রিস্টেতে এবং শ্রদ্ধেয় খ্রিস্ট বিশ্বাসীগণ, প্রভু যীশু আমাদের প্রত্যেকে ভালোবাসেন এবং তিনি ঈশ্বরের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন এবং তিনি ঈশ্বর পুত্র এবং তার ঐশ পরিকল্পনার প্রতি পিতার প্রতি আনুগত্য দেখিয়ে তিনি যাতনা ভোগ করেছেন, ক্রুশ বহন করেছেন এবং তিনি সে কষ্টকে নিজের কষ্ট বলে মেনে নিয়েছেন এবং পিতার ইচ্ছা পূর্ণতা সেটা তিনি গ্রহণ করেছেন। আর তার মৃত্যুর মধ্য দিয়ে এই পৃথিবীতে এসেছে মুক্তি, আমরা পেয়েছি পরিত্রাণ এবং সেই মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি ক্রুশের উপর থেকে পিতার কাছে প্রার্থনা করেছেন, যারা তাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কশাঘাত করেছে এবং শেষে সে নিষ্ঠুর ক্রুশমৃত্যুর মধ্য দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করেছে। আর প্রভু যীশু সে ক্রুশ থেকে যে বাণীটি রেখেছিলেন, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না। সত্যিকারভাবে যীশু একটা মহান আদর্শ দেখিয়ে গেছেন। পরস্পরকে ভালোবাসতে গেলে পরস্পরের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। পরস্পরের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য পরস্পরকে ক্ষমা করতে হয়। খ্রিস্টীয় মূল্যবোধগুলোর মধ্যে যীশুর শিক্ষার মধ্যে একটা অন্যতম দিক তিনি প্রকাশ করেছেন, সেটা হলো ক্ষমা। আর ক্ষমা মানুষকে ঈশ্বরের দিকে ধাবিত হতে সাহায্য করে। এই ক্ষমা পরস্পরের পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে। ক্ষমা করা অনেক কষ্টের বিষয় এবং ক্ষমা করাই যথেষ্ট নয়। ক্ষমা করার পরে ভুলে যাওয়াটা সেটা অনেক ত্যাগের বিষয়, অনেক কষ্টের বিষয় এবং যীশু সমস্ত কিছু ভুলে গিয়ে যারা তাকে এত নির্যাতন করেছে তাদেরকে তিনি আপন করে নিয়েছেন তার ভাই বন্ধু হিসাবে এবং শত্রুকে তিনি আপন করে নিয়েছেন। তার অন্তরের গভীর ভালোবাসা দিয়ে তিনি প্রকাশ করেছেন যে ক্ষমার মধ্য দিয়ে মানব জাতির মধ্যে, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের অন্তরে ঈশ্বরের শান্তি বিরাজ করবে এবং তিনি সেই ক্ষমার মধ্য দিয়ে এটাও প্রকাশ করেছেন যে ক্ষমা আমাদেরকে মানুষের কাছে একটা সুন্দর খ্রিস্ট বিশ্বাসী হিসাবে পরিচিত করেন। ক্ষমার মনোভাবটা আমাদের অর্জন করতে হয়। আর ক্ষমা করা আর ক্ষমা চাওয়া, ক্ষমা দেওয়া সবকিছুর মধ্যে একটা খ্রিস্টীয় বিশ্বাসের দৃঢ়তা প্রকাশ পায়। আমি যদি যিশুকে অনুসরণ করি, যিশুকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমি যিশুর সেই ক্ষমার আদর্শ আমি মানুষকে দেখাতে চেষ্টা করব। এটা শুধু বাইরের দিক নয়, এটা একটা অন্তরের দিক, এটা একটা নিগূঢ় রহস্যের বহিঃপ্রকাশ। আর সত্যিকারভাবে খ্রিস্ট ধর্ম আমাদের বিশ্বাস সেই ক্ষমার একটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আর সে ক্ষমার মধ্য দিয়ে আমরা একজন আরেকজনকে আলিঙ্গন করি, আমাদের খ্রিস্ট বিশ্বাসের সহভাগিতা করি, আমাদের খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের সঙ্গে আমরা একাত্ম হই, মিলিত হই এবং এমনিভাবে যেখানে থাকে ক্ষমা সেখানে ঈশ্বরের ভালোবাসা এবং সেই ভালোবাসার একটা সমাজ, একটা মণ্ডলী গড়ে ওঠে এবং সেটা একটা কৃষ্টি সংস্কৃতির মধ্যে প্রবেশ করে, যা আমরা আমাদের আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে, কথাবার্তার মধ্যে এবং জীবন চলার মধ্য দিয়ে, জীবন চলার পথে সে ক্ষমাকে আমরা অনেকটা আমাদের আধ্যাত্মিক জীবনের একটা শক্তি হিসাবে
ব্যবহার করি বা শক্তি হিসাবে কাজ করে। আর সত্যি যিশুর এই ক্রুশ থেকে এই বাণীটি আমাদেরকে এমন শিক্ষা দেয় যে আমাদের মানবীয় সত্তায়, আমাদের বিশ্বাসে, আমাদের অন্তরে সে ক্ষমার আদর্শ অম্লান হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা খ্রিস্টকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। কিন্তু সে ভালোবাসার বন্ধন আরো সুদৃঢ় করার জন্য, আরো বন্ধুত্বপূর্ণ করার জন্য খ্রিস্ট যেরকম তার জীবন দিয়েছেন এবং সে ভালোবাসা প্রকাশ করেছেন, মুক্তি এনেছেন, পরিত্রাণ এনেছেন এবং আমাদের সবাইকে তিনি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন। আর সেখানে ক্ষমা ছিল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি মণ্ডলীতে বিভিন্ন সাধু-সাধ্বীগণ যারা যিশুকে ভালোবেসে প্রতিনিয়ত সেই ক্ষমা লাভের প্রত্যাশায় তারা নিয়মিত পাপ-স্বীকার সংস্কার গ্রহণ করেছেন। অর্থাৎ খ্রিস্টের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে এবং তাদের জীবনের সঙ্গে তারা ব্যক্তিগতভাবেও একটা পুনর্মিলন সাধন করেছেন এবং এমনভাবে নিজের আধ্যাত্মিকতাকে গঠন করেছেন যেটা আমরা তাদের পথ অনুসরণ আমরা করতে পারি। আমরা জঘন্য পাপী, আমরা সেই যিশুকে বারবার ক্রুশে দেই আমাদের চিন্তা দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের আচার-আচরণ দিয়ে, আমাদের বিশ্বাসের শিথিলতা দিয়ে, আমাদের সাক্রামেন্তীয় জীবন থেকে আমরা যখন দূরে সরে যাই, মানুষ মানুষের বিরুদ্ধে যায়, মানুষ মানুষের শত্রু হয়, মানুষ মানুষকে ঘৃণা করে এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা এমনিভাবে একটা দূরত্বর সৃষ্টি করে এবং সে ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়, যিশুর সে আদর্শ নয়। তাই আসুন আমরা যিশুর সে বাণীকে আমাদের অন্তরে আত্মস্থ করতে চেষ্টা করি, অন্তরে ধারণ করি, জীবনে বহন করি এবং বাস্তবে সেটা আমরা বাস্তবায়িত করার চেষ্টা করি। ক্ষমা করা একটা গুণ, একটা মহৎ একটা আদর্শ। আমরা যেন যিশুর সে আদর্শকে আমাদের জীবনে ধারণ করে আমরা এক অন্যকে ভালোবাসাপূর্ণ হৃদয় দিয়ে ক্ষমা করতে পারি। ঈশ্বর ক্ষমাশীল, পুত্র ক্ষমাশীল, আর আমরা যেন যে পুত্রত্ব অধিকার লাভ করেছি আমরা সে খ্রিস্টের মতো যেন এক অন্যকে ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি। আর খ্রিস্ট বিশ্বাসীগণ আমরা একত্রে মিলে খ্রিস্টীয় জীবন যাপন করতে পারি। তাহলে সে ক্ষমার আদর্শ আমাদের জীবনে সত্যিকারভাবে একটা ফলপ্রসূ পথ হিসাবে বা পদক্ষেপ হিসাবে থাকবে সে বিশ্বাস করি এবং পরিশেষে যে ক্ষমা লাভে, ক্ষমাদানে যে আনন্দ, সে আনন্দ আমাদের প্রত্যেকের অন্তরে যেন বিরাজ করে। তাহলে আমরা সে যিশুর ক্রুশ মৃত্যুর ঘটনা স্মরণ করে পরে যে যিশু মৃত্যুবরণ করার মধ্য দিয়ে পুনরুত্থিত হয়েছেন, আমরা প্রত্যেকে সেই নবজীবন, পুনরুত্থিত জীবনের অংশীদার হব। ঈশ্বর আমাদের প্রত্যেককে যেন আজকের দিনে, বিশেষ করে এই পুণ্য সপ্তাহের প্রথম দিনে আমাদের প্রত্যেককে যেন আশীর্বাদিত করেন। ঈশ্বর তার ভালোবাসা দিয়ে আমাদের প্রত্যেককে যেন রক্ষা করেন, অন্তরে শান্তি দান করেন এবং আমাদের বিশ্বাসকে পরিপক্কতা দান করেন। ধন্যবাদ।